বিগত শনিবার আনুমানিক সকাল 10 ঘটিকায় পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অধীনস্থ হাই ভোল্টেজ হাইড্রো লাইনে বাঁশের সংস্পর্শে এসে ক্ষয়ক্ষতি লক্ষাধিক টাকা সহ অল্পেতে রক্ষা পায় একটি পরিবার। ঘটনাটি ঘটে উত্তর জেলার পানিসাগর থানার অন্তর্গত পশ্চিম তিলথই গ্রামের 5 নম্বর ওয়ার্ডে। জানা গেছে ওই এলাকার বাসিন্দা প্রণব নাথ সহ ওর পরিবারের লোকজন সকাল 10টা নাগাদ আচমকায় একটি বিকট শব্দ শুনতে পায়। বিকট শব্দটি কিসের বুঝে ওঠার আগেই দেখা যায় বাড়ির বৈদ্যুতিক সাজ সরঞ্জাম থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পানিসাগর বিদ্যুৎ দপ্তরকে। পানিসাগর বিদ্যুৎ দপ্তরের প্রচেষ্টায় খবর পৌঁছানো হয় কুমারঘাট স্থিত পাওয়ার গ্রিড কর্পোরেশনে। জানা গেছে হাই ভোল্টেজ টাওয়ার লাইনের সন্নিকটেই রয়েছে বাড়িঘরে ব্যবহৃত এলটি বৈদ্যুতিক লাইন। ধারণা করা হচ্ছে বাসের সাথে হাই ভোল্টেজ তারের সংস্পর্শে ক্ষণিকের মধ্যে এলটি লাইনে হাই ভোল্টেজ বিদ্যুৎ ছড়িয়ে পড়তে এই ধরনের বিপত্তি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পাওয়ার গ্রিড কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার জ্যোতিষ্কা দত্ত সহ অন্যান্য পদাধিকারীগণ। জানা গেছে হাই ভোল্টেজ লাইনে নির্ধারিত দূরত্বের মধ্যে কতিপয় ব্যক্তিরা বেআইনিভাবে গাছপালা লাগানোর কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটে। দপ্তরের পক্ষ থেকে নিয়মিত লাইন রক্ষণাবেক্ষণের সময় আপত্তি দেওয়া সত্ত্বেও কিছু কিছু অতি উৎসাহীদের গাফিলতির কারণে প্রতিনিয়ত ঘটে চলেছে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা। এই ধরনের বিক্ষিপ্ত ঘটনাগুলোই বারবার প্রমাণ করিয়ে দেয় হাই ভোল্টেজ তারের নিচে বাঁশের ঝাড় গজিয়ে ওঠার পেছনে দপ্তর সহ অতি উৎসাহীদের কাণ্ড জ্ঞানহীনতা। এরা ক্ষতিগ্রস্ত বাড়িটি সহ আশপাশ এলাকা পরিদর্শন করে ক্ষতিপূরণের আশ্বাস দেয় বলে জানা গেছে। এখন দেখার বিষয় পাওয়ার গ্রিড কর্পোরেশন এই ধরনের দুর্ঘটনা রুখতে আগামী দিনে কি ধরনের ভূমিকা গ্রহণ করেন। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিনিধি অম্লান দাসের রিপোর্ট। একটা শব্দ হয়েছে যখন বোমা ব্লাস্ট হয়েছে, ঠিক আছে, ওই শব্দ হয়েছে, শব্দ ভাইয়া আমরা ঘরে আসলাম, আমরা তো আতঙ্কিত হয়েছি, এত দূরে শব্দ হয়েছে, অনেক দূর থেকে শব্দটা শোনা গেছে, খবর পাওয়া গেছে। তো শব্দ পাওয়ার পরে কতটুকু পরে মানে আমরা বাইরেছি করতে বাইরিয়া দেখলাম যে কেটে হয়েছে কারেন্ট ঘরে একটা মানে ধোয়া হয়ে গেছে ঘরের ভিতরে। আর তো ঘরের ভিতরে ধোয়া হয়ে গেছে, ঘরের ভিতরে তার কিছু দেখা যায় না। আমরা বাইরে আইছি, আইয়া কারেন্ট অফিসে ফোন করছি। কারেন্ট অফিসে ফোন করে কইলাম যে এরকম আমরা এখন তো বড় লাইনের মধ্যে 1200 শর্ট লাগছে, লাগিয়া ঘরের মধ্যে একটা সমস্যা হয়েছে, লাইন জ্বলছে বা জিনিসপত্র আছে কিছু নষ্ট হয়েছে, চেক করা লাগে। তারপরে তারা অফিস থেকে বলছে যে আমরা লাইন না, এটা তো হচ্ছে অফিস হিসেবে কুমারঘাট অফিস। তারা কুমারঘাট অফিস ফোন করে অফিসে। এটা কি লাইন? বড় লাইন? বড় লাইন, টাওয়ার লাইন যেটা। তারা এই অফিসে তারা কইছে ঠিক আছে আমরা কইতে আছি, কইয়া তারা এখানে ফোন করে খবর করছে এই কুমারঘাট অফিসে। তারপরে এখান থেকে লোক আইছে, লোক আইয়া পরে ইঞ্জিনিয়ার নাকি আইছে একজন, আওয়ার পরে এখানে মাত্রটা হয়েছে, তারা দেখছে, দেখে ফটো নিয়ে গেছে ইঞ্জিনিয়ার যে আইসেন, তারা ইয়া পুরো বাড়ির কিতা হয়েছে না হয়েছে সব ফটো নিয়ে গেছে।